এই জায়গায় যে পুঁই শাক গাছ লাগাইছিলাম, তো এই গাছের পাতাগুলো এখন ছিঁড়া নিমু। অনেকটাই বড় বড় হয়েছে, আর পাতাগুলো না তুললে নষ্ট হয়ে যায়। তো এখন এই যে পাতা কয়েকটা ছিঁড়া নিমু, কি নিচের পাতা, আর উপরেও অনেক বড় বড় হয়েছে। তো মনে করতেছি যে পাতা ছিঁড়ে তারপর শুটকি দিয়ে ভাজি করবো কি। মাশাআল্লাহ, দেখতে পাইতেছেন আমার পুঁই শাক গাছগুলো কত সুন্দর হয়েছে, একদমই টাটকা, একবারে সবুজ, কত সুন্দর দেখা যাইতেছে। তো পুঁই শাক তোলার পরে তারপর আবার এই যে ডাটা তুলে নিলাম রান্না করার লেগে কি। আর এই জায়গায় এই যে চিচিঙ্গা ছিল গাছে একটা, আর এই যে দুলদুল পারলাম। তো এগুলা দিয়ে সবজিটা রান্না করব, সাথে একটু মিষ্টি কুমড়া দেবো, দিয়ে রান্না করব। তো এখন আমি সবজিগুলো ধুয়ে নিতেছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেয়া রিয়েল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার প্রিয় ভাইয়ারা, আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না। তো আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো হয়তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব কি। তো তরকারিটা তো হয়ে গিয়েছিলো, তো আমি নামিয়ে নিলাম। তারপরে যে পুঁটি মাছ ছিল আমাদের পুকুরের পুঁটি মাছ, তো সেগুলো এখন আমি ভেজে নিলাম, গরম ভাতের সাথে এভাবে করে খাবে সেই জন্য। তো এখন এই মাছগুলোকে নামিয়ে নেব। তো আমার প্রিয় ভাইয়েরা, আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা, তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের দিক খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।